আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তারেক ফখরুল ও খসরুকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ। নির্বাচন হলে সংকট কেটে যাবে বলছে বিএনপি, রোডম্যাপ নিয়ে কাজ হচ্ছে জানালো সরকার। ফরিদপুরের বসন্তপুর থেকে ভাঙা পর্যন্ত অর্ধশত রেল ক্রসিংয়ের অধিকাংশই অরক্ষিত, ঘটছে দুর্ঘটনা। গেটম্যান নাই, গেটম্যান না থাকাতে এই জায়গা আমাদের খুব একটা সমস্যা। এই জায়গা যদি দুর্ঘটনার করতে হয়, দমন করতে হয়, তাহলে গেটের ইমার্জেন্সি গেটের দরকার। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ৩ শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তারা হলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠান হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের বার্ষিক এই অনুষ্ঠানে প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। ১৯৭০ সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভয়াবহ দানবের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, নতুন দেশ গড়ার স্বপ্ন যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করতে হবে। আজ এবি পার্টির জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন তিনি। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা। সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সম্মেলনে উপস্থিত ছিলেন। অভ্যুত্থান যে লক্ষ্যে পৌঁছানোর কথা, যদি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হতে থাকে, দ্রব্যমূল্য এবং অন্যান্য খরচের চাপে জনগণ যদি নাভিশ্বাস ওঠে, তাহলে অভ্যুত্থান তার লক্ষ্যে পৌঁছাতে সমস্যার মধ্যে পড়বে, সংকটের মধ্যে পড়বে। আজ যে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে, স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। নির্বাচন চাই বা নির্বাচনের যে অস্থির হয়ে গেছে, বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। শিগগিরই নির্বাচনী রোডম্যাপে হাত দেবে সরকার, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে বিদেশি সহ কোনো বিনিয়োগকারী আকৃষ্ট হবে না। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, গত ৫ মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে $3 বিলিয়ন। শনিবার রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের অবদান, রেমিটেন্স প্রবাহ, ব্র্যান্ডিং বাংলাদেশ এবং ব্যাংক রেমিটেন্স পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি NRB। রেমিটেন্সের একটি বড় অংশ এখনও অবৈধ পথে আসে উল্লেখ করে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং আরও সহজে রেমিটেন্স পাঠানোর দাবি জানান প্রবাসীরা। প্রবাসী রেমিটেন্স যুদ্ধ আমাদের মাধ্যমে দেশ চলতেছে। এখানে আসার পরে আনসারের মাধ্যমে নির্যাতিত হয় আমার প্রবাসী বন্ধু, আমার প্রবাসী শ্রমিক, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। প্রবাসীদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ দিতে কাজ করছে সরকার। আমরা চেষ্টা করছি যে যতটুকু পারা যায় যেন এই ধরনের হয়রানি থেকে মানুষ মুক্তি পান এবং যারা হয়রানির জন্য দায়ী তাদেরকে যেন আমরা শাস্তির সম্মুখীন করতে পারি। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। আমাদের লক্ষ্য তো একটা যে
নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সে লক্ষ্যেই এই সরকার কাজ করছে। বিদেশের মাটিতে প্রবাসীদের দলীয় নানা বিশৃঙ্খলা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও জানান তৌহিদ হোসেন। ইস্যু ভিত্তিক না, স্রেফ ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো, এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি বৃদ্ধির তথ্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন 4 মাসের রিজার্ভ আছে, আতঙ্কের কোনো কারণ নেই। এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই অগাস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন, $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে। প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। যেসব বড় বড় গ্রুপ ব্যাংক থেকে টাকা নিয়ে দেশে বিদেশে বিনিয়োগ করেছে, সেই টাকা উদ্ধারে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে কাজ চলছে বলেও জানান গভর্নর। অনুষ্ঠানে শীর্ষ রেমিটেন্স সংগ্রহকারী হিসেবে 10 ব্যাংকে পদক প্রদান করা হয়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ফরিদপুরের বসন্তপুর থেকে ভাঙা পর্যন্ত প্রায় 50 কিলোমিটার রেল সড়কের অর্ধশত রেল ক্রসিংয়েরই অধিকাংশ অরক্ষিত। ফলে ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে জীবন। আর রেল সড়কের দুপাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় মরণ ফাঁদে পরিণত হয়েছে এই সব রেল ক্রসিং। পদ্মা সেতু চালুর পর ফরিদপুরের উপর দিয়ে বর্তমানে চলাচল করছে 5টি ট্রেন। আর এই পথে ফরিদপুরের বসন্তপুর থেকে ভাঙ্গা পর্যন্ত 50 কিলোমিটার রয়েছে প্রায় অর্ধশত রেল ক্রসিং। বেশিরভাগ রেল ক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান না থাকায় এসব জায়গায় প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় স্বামী স্ত্রী সহ একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। দোকানপাট আছে, আমরা বামে এবং ডানে কোনো রেল দেখতে পারি না। যখন রেল আসে তখন হরেন যদি না বাজায় তাহলে আমরা ঠিক পাই না, অথচ আমরা রেলের লাইনের উপর যখন উঠে যাই, রেল আসার দরুন আমরা প্রায় দুর্ঘটনা কবলিত হয়। আপাতত যদি গেট নাও হয়, এই দোকান পাশাগুলো ভেঙে দিতে হবে, উঠে দিয়ে রেল লাইন ক্লিয়ার করে দিতে হবে। গেটম্যান নাই, গেটম্যান না থাকাতে এই জায়গা আমাদের খুব একটা সমস্যা। এই জায়গা যদি দুর্ঘটনার করতে হয়, দমন করতে হয়, তাহলে গেটের ইমার্জেন্সি গেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রেলগেট নির্মাণের সুপারিশ পাঠিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জনসাধারণের চলাচল এই রাস্তাটি ঢাকামুখী অনেক বেড়ে গেছে, সেহেতু একটি রক্ষিত লেভেল ক্রসিংটা দেওয়া যায় কিনা, সেই স্থাপনাগুলো যাতে দৃষ্টিগোচর হয়, দূরে থেকে গাড়ি যখন রেল ক্রস করবে দৃষ্টিগোচর হয়, সেটার একটা সুপারিশ আমরা করব। দ্রুতই রেল ক্রসিংগুলোতে গেট নির্মাণের আশ্বাস দিয়েছে রেলওয়ে। অনেক জায়গায় অরক্ষিত গেট আছে, সেখানে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এখন সেই গেটগুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাইছি, ওটা পদক্ষেপ দিবে, আমাদের আশ্বস্ত করছেন। শুধু আশ্বাস নয়, দুর্ঘটনা রোধে দ্রুত অরক্ষিত রেল ক্রসিংগুলোতে গেট নির্মাণের দাবি ফরিদপুরবাসীর। দীপ্ত বার্তা কক্ষ। বান্দরবানের আলীকদমে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের 58 নাগরিক ও বাংলাদেশি দালাল চক্রের 5 সদস্যকে আটক করেছে বিজিবি। আজ ভোর 5:30টার দিকে আলীকদমের 3 নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম 57 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবেদ। দালাল চক্রের সদস্যদের ব্যবহার করা একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক মিয়ানমারের নাগরিকদের মধ্যে 12 জন পুরুষ, 10 জন মহিলা আর বাকিরা শিশু। ঢাকায় শীতের তীব্রতা কিছুটা কমে এলেও উত্তরাঞ্চলের মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। পৌষের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুরের ঠান্ডা উপেক্ষা করে শ্রমজীবীরা কাজে বের হচ্ছেন। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীতের তীব্রতা কমেনি নওগাঁতেও। সকাল 9টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীতে কিছুটা কমেছে ঘন কুয়াশার দাপট, তবে বেড়েই চলছে শীতের তীব্রতা। পর্যটকের আনাগোনায় এখন মুখরিত রাঙামাটি। হ্রদ, পাহাড় আর মেঘের মিতালি উপভোগ করতে ভিড় করছেন পর্যটকরা। নতুন বছরের শুরুতে সাপ্তাহিক ছুটিতে পর্যটকের আনাগোনা বেড়েছে কয়েক গুণ।
রাঙামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ভ্রমণ পিপাসুরা ঘুরে বেড়াচ্ছেন সেতুর আশপাশের এলাকা, উপভোগ করছেন কাপ্তাই হ্রদের সৌন্দর্য। অধিকাংশ পর্যটক কাপ্তাই হ্রদের নীল জলে করছেন নৌ ভ্রমণ। শুধু ঝুলন্ত সেতুই নয়, সুবলং ঝর্ণা, পলওয়েল পার্ক, মেঘের রাজ্য সাজেকেও একই অবস্থা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন 11 জন, ধ্বংস হয়েছে 10,000-এর বেশি বাড়ি ও স্থাপনা। লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাতাসের গতি কমায় আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এদিকে দাবানলের মধ্যেই চলছে ব্যাপক লুটপাট। সহিংসতা ও লুটপাট থামাতে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একথা জানান তিনি। জাতীয় দলের বাইরে আছেন দীর্ঘ সময়। 2023 সালের সেপ্টেম্বরে শেষবার দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে। এরপর থেকেই চলে নানা গুঞ্জন। অবশেষে শুক্রবার রাতে নিজে জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তামিম ইকবাল। সম্প্রতি বিপিএল চলাকালে সিলেটে তামিমের সঙ্গে মিটিংয়ে বসে বিসিবির নির্বাচক প্যানেল। 2 দফা মিটিংয়ের পর তামিম 2 দিনের সময় নিলেও এরই মধ্যে দিলেন অবসরের ঘোষণা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দেন তামিম, যেখানে তিনি জানান আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার দূরে থাকার কথা, আর সেই আক্ষেপ গুজবার নয় বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, তাই তিনি চান না তাকে ঘিরে আবার আলোচনা হোক। 2007 সালের 9 ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয় তামিমের। একই বছরের 1 সেপ্টেম্বর নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় টি-20-তে। আর এই ফরম্যাটে সবশেষ ম্যাচ খেলেন 2020 সালের 9 মার্চ ঘরের মাঠ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। 2008 সালের 4 জানুয়ারি ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় বাঁহাতি এই ওপেনারের। ঘরের মাঠ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে 2023 সালের 4 এপ্রিল খেলেন শেষ টেস্টটি। আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাটে তামিম ম্যাচ খেলেন 391টি। 3 ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরি সংখ্যা 25টি, যার মধ্যে টেস্টে 10টি, ওয়ানডেতে 14টি আর টি-20-তে 1টি। এর আগে 2023 সালের জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে ক্রিকেট ভক্তদের চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। একদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন। তবে এরপর খেলেন মাত্র 1টি ম্যাচ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। তারেক ফখরুল ও খসরুকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ। নির্বাচন হলে সংকট কেটে যাবে বলছে বিএনপি, রোডম্যাপ নিয়ে কাজ হচ্ছে জানালো সরকার। ফরিদপুরের বসন্তপুর থেকে ভাঙা পর্যন্ত অর্ধশত রেল ক্রসিং এর অধিকাংশই অরক্ষিত, ঘটছে দুর্ঘটনা। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।